নমস্কার। শিবাজিদার আড্ডাখানায় সবাইকে হার্দিক স্বাগত। আজকেও বসে আছি নর্মদা তীরে, অমরকণ্টকের নর্মদা তীরের দক্ষিণ তটে। আমরা আমাদের ভিডিওর কমেন্টে অনেকগুলো প্রশ্ন জমা হয়ে গেছে, তার একটি আমি আজকে আলোচনা করব। আব্দুল্লাহ আল আকিব বলছেন, দাদা অসাধারণ আলোচনা। 4-5টা আগের ভিডিও প্রকৃত সুখ বলতে কি স্রষ্টার দিকে ফিরে যাওয়ার প্রক্রিয়াকে বুঝিয়েছেন, যার প্রকৃত সুখ স্বর্গে রয়েছে। এই বিষয়ে আপনি একটি ভিডিও দিবেন বলেছিলেন, প্লিজ ভিডিওটা দিলে উপকৃত হব। ধন্যবাদ আব্দুল্লাহ আল আকিব। আপনি আপনার যা দৃষ্টিভঙ্গি, আপনার যা ধর্মীয় দর্শন, সেখান থেকে বক্তব্যটি খুব সঠিকভাবে বুঝতে পেরেছেন। কিন্তু আমার এই বিষয়ে দু একটি কথা বলার আছে। প্রথম কথা হচ্ছে, আমাদের দর্শনে, হিন্দু দর্শনে যাকে আপনারা বলেন, অর্থাৎ বৈদিক সনাতনী দর্শনে, স্রষ্টা, আমার থেকে আলাদা কোনো স্রষ্টা, একে স্বীকার করার কোনো বাধ্যবাধকতা নেই। আপনাকে আমি আবার ফর ইনফরমেশন আমি আপনাকে বলি, বেদের উপর নির্ভর করে 6টি দর্শন আছে। এগুলিকে স্বরদর্শন বলা হয়। তো সেই স্বরদর্শনের মধ্যে সাংখ্য বলে একটি দর্শন আছে, যেটি আস্তিক্যবাদী দর্শন, কিন্তু তার একটি বিখ্যাত সূত্র হচ্ছে ঈশ্বরা সিদ্ধে প্রমাণাভাবাৎ, প্রমাণের অভাবে ঈশ্বর অসিদ্ধ। অর্থাৎ এখানে আলাদা কোনো স্রষ্টাকে স্বীকার করা হচ্ছে না। এই জায়গাটি কিন্তু দুটি দর্শনের মূলগত বা মৌলিক তফাতের একটি জায়গা। আমার থেকে আলাদা যদি কোনো বিষয় থাকে, অর্থাৎ যাকে আমি বুঝতে পারি, যাকে আমি ধরতে পারি, শুনতে পারি, ছুঁতে পারি, এরকম যে বিষয়গুলি, সেই বিষয়গুলিকে সবসময়ই আমাদের দর্শনে অনিত্য বলা হয়েছে, অর্থাৎ যা সময়ের সঙ্গে সঙ্গে পাল্টায়। আপনি যে স্বর্গ বলেছেন, এই স্বর্গর ধারণা আপনাদের দর্শনে কি, সে সম্বন্ধে আমার কিছুটা ধারণা থাকলেও আমার খুব স্পষ্ট ধারণা নেই, তাই সেই সম্বন্ধে আমি কিছু বলছি না। কিন্তু আমাদের ধর্মেও, আমাদের দর্শনেও বা পুরাণেও স্বর্গ বলে একটা ধারণা রয়েছে, কিন্তু তফাৎ হচ্ছে সেটিকে মানুষের জীবনের পরম প্রাপ্তি বলা হয়নি। মানুষের জীবনের পরম প্রাপ্তি হচ্ছে নিজেকে চেনা বা আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান, যাই বলুন না কেন। আমাদের 4 বেদের যে 4টি মহাবাক্য আছে, তার মধ্যে একটি হচ্ছে অহম ব্রহ্মাস্মি, আরেকটি হচ্ছে অয়মাত্মা ব্রহ্ম। অর্থাৎ আমার থেকে আলাদা যা কিছু আছে, তা কখনোই প্রকৃত সুখকর হতে পারে না। তার কারণ, তা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তনশীল, অতএব অনিত্য, অতএব দুঃখকর। অনিত্যম অসুখম লোকম, আমাদের শাস্ত্রে এরকম বলা হয়। অনিত্য সবকিছুই দুঃখকর। এবং প্রকৃত সুখ কি, তার সংজ্ঞা দিতে গিয়ে বলা হয়েছে,
যে বিষয় থেকে ইন্দ্রিয়ের নিবৃত্তিই হচ্ছে প্রকৃত সুখ। অর্থাৎ আমি যদি আমার থেকে আলাদা কোনো কিছু জিনিস বুঝতে পারি, আমি যা বুঝছি, আমি যা শুনছি, এটা প্রত্যেকটা জিনিস আমার থেকে আলাদা। অতএব এটা কখনোই প্রকৃত সুখ হতে পারে না। আমাদের প্রকৃত সুখকে খুঁজতে হয় নিজের অস্তিত্বের মধ্যে, যে অস্তিত্ব স্বয়ং অস্তিত্ব স্বরূপ, জ্ঞান স্বরূপ, আনন্দ স্বরূপ, যে স্বাধীনতার কোনো শেষ নেই। কারণ স্বর্গে গিয়ে আমরা কেবল সুখ ভোগ করব, এই যে ধারণাটি, এটি আমাদের দার্শনিক বিচারে খণ্ডিত হয়েছে। কারণ সুখ এবং দুঃখ এই দুটি জিনিসকে আলাদা করা যায় না। যদি আপনি সুখকে নেন, তবে অবশ্যই আপনাকে দুঃখকে বরণ করতে হবে। তার কারণ হচ্ছে, ধরুন আমি যেদিন জন্মেছি, আমাদের ঘরে একটি নতুন অতিথি এলে, একটি বাচ্চা জন্মগ্রহণ করলে, সেটি আমাদের কাছে কত আনন্দের বিষয় হয়। কিন্তু সাথে সাথে আমরা না জেনেও জানি, আমরা স্বীকার করতে চাই না, কিন্তু এটাও আমরা জানি যে এই আনন্দের কারণ একদিন শোকের কারণে রূপান্তরিত হবে, যেদিন এই নবজাত শিশুটি পরিণত বয়সে গিয়ে তার শরীর ছেড়ে, তার প্রিয়জনদেরকে ছেড়ে চলে যাবে। মৃত্যুকে স্বীকার না করে জন্মগ্রহণ করা যায় না। আমার কাছে যে জিনিস নেই, তাকে হারিয়ে ফেলার ভয়কে গ্রহণ না করে, তা একদিন আমার কাছ থেকে চলে যাবে এই নিশ্চয়তাকে গ্রহণ না করে, আমরা আমাদের কাছে নেই এমন কোনো জিনিস পেতে পারি না। অতএব আমাদের দর্শনে প্রতিষ্ঠিত সত্য হচ্ছে, তুমি এবং তুমি নিজেই হচ্ছ এক এবং একমাত্র, যে সর্ব অবস্থায় তোমার সঙ্গে থাকবে, যা নিত্য, যা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হবে না। কারণ এই শরীর, মন, বুদ্ধি, অহংকার, এর কোনোটিকেই আমি বলা যাবে না। এগুলি আমার বলে আমি বোধ করছি আমার অজ্ঞানতাবশত। যেমন এই জ্যাকেটটি আমার, এই কথাটা যদি আমি বলি, আমি সঙ্গে সঙ্গে প্রমাণ করি এই জ্যাকেটটি আমি নই, এটা আমার। এই জ্যাকেটটা ছাড়াও আমার একটা পৃথক অস্তিত্ব আছে। আমি যখন বলি আমি এই জিনিসটি উপভোগ করছি, সঙ্গে সঙ্গে আমি এটি প্রমাণ করি যে আমার অস্তিত্ব আলাদা এবং উপভোগের বিষয়বস্তুটি আলাদা। এইখানেই আমার থেকে আলাদা স্রষ্টা এবং সেই আমির প্রকৃত জ্ঞান, একেই আমাদের দর্শনে প্রকৃত সুখ বা চরম সুখ বলে বলা হয়েছে। যদি কোনো সংশয় থাকে, প্রশ্ন থাকে, দয়া করে কমেন্ট বক্সে করবেন, আমি যথাজ্ঞান উত্তর দিতে চেষ্টা করব। আজ আসি, নমস্কার।